কোরআনে কারিমে সূরা তহার মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে। ঘটনাটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর কাছ থেকে কিতাব আনার জন্য তুর পাহাড়ে চলে গিয়েছিলেন, তখন তার অনুপস্থিতিতে তার উম্মতদেরকে বা তার অনুসারীদেরকে বিভ্রান্ত করার জন্য সামেরী নামক একজন ব্যক্তি বাছুর পূজার প্রচলন করে দেয়। এই ঘটনাটা মূলত একটা রূপক ঘটনা। এটার হাকিকি দিক বা হাকিকি রহস্যটা আসলে কি? বাছুর পূজা আসলে কি? বাছুর কিসের প্রতীক? বাছুর হচ্ছে চঞ্চলতার প্রতীক, অস্থিরতার প্রতীক। বাছুর এখানে আছে তো মুহূর্তেই সেখানে চলে যায়। তো বাছুর হচ্ছে মূলত মানুষের মনের প্রতীক, কারণ মন হচ্ছে বাছুরের মতোই চঞ্চল, বাছুরের মতোই মন ছোটাছুটি করে। বাছুর দেখবেন এইখানে দাঁড়িয়ে আছে, মুহূর্তেই দেখবেন লাফ মেরে চলে গেছে অনেক দূর, আবার সেখান থেকে দৌড়ে চলে গেছে আরেক জায়গায়। মানুষের মন এই রকম বাছুরের মতো অস্থির এবং অশান্ত। সে এখানে আছে এখন, পর মুহূর্তেই চলে গেছে অন্য আরেক জায়গায়, পর মুহূর্তেই চলে গেছে অন্য আরেক জায়গায়। মানুষের নিয়ন্ত্রণহীন মন বা লাগামহীন মনই হচ্ছে মূলত শয়তান। যদি তোমার মন তোমার নিয়ন্ত্রণে না থাকে, তোমার লাগামে না থাকে, তাহলে সেই মন তোমাকে বিভ্রান্ত করে, তোমাকে প্রতারিত করে, তোমাকে পাপ কাজ করিয়ে নেয়। যেমন মন যদি তোমাকে নিয়ন্ত্রণ করে, তখন হঠাৎ করে মন বলছে যে অমুক পাপ কাজটা করে ফেল, তো তুমি অজান্তেই তোমার মনের দাসত্ব করছো, মনের গোলামি করছো। মনের দাসত্ব করতে গিয়ে মনের নিয়ন্ত্রণে তুমি আছো, এই কারণে মন বলছে অমুককে তুই চর মার, আপনি গিয়ে সেটাই করে ফেললেন। মন তোমাকে বলছে অমুককে গিয়ে গালি দিয়ে ফেল, তো তুমিও সেটাই গিয়ে করে ফেলছ। মন বলছে অমুকের গাছ থেকে রাতে আম চুরি করে নিয়ে আয়, ডাব চুরি করে নিয়ে আয়, তো তুমিও সেটাই করে ফেলেছ, কারণ মন তোমাকে নিয়ন্ত্রণ করছে। মন তোমাকে বলছে যে তুই অশ্লীল কোনো ভিডিও বের করে সেগুলো দেখতে থাক, কিংবা অমুক নারীর সাথে গিয়ে তুই খারাপ কাজ করে ফেল। মন তোমাকে এগুলো শিখিয়ে দিচ্ছে, আর মনের কথা শুনে শুনে সেগুলো গিয়ে তুমি করে আসছো। এই যে কোরআন হাদিসে বলা হয়ে থাকে যে শয়তান মানুষকে প্রতারিত করে, শয়তান মানুষকে বিপদে পরিচালিত করে, তুমি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে তোমাকে বিপদে পরিচালিত করছে তোমার অনিয়ন্ত্রিত মন, তোমার লাগামহীন মন। তাহলে কি বোঝা গেল? অনিয়ন্ত্রিত মন বা লাগামহীন মনই হচ্ছে মূলত শয়তান। এই জন্য সকল আধ্যাত্মিক সাধনার মূল কথাই হচ্ছে মনকে বাধ্য করা। যদি মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে পারো, তখন সেটা একটা সুন্দর যন্ত্র হয়ে যায়। আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে যত ধরনের পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ মন তোমাকে দিয়ে করিয়ে নেয়। এজন্যই সুফিবাদের মূল কথাই হচ্ছে নিজেকে চেনো। যখন তুমি নিজেকে চিনতে পারবে, জানতে পারবে, তখন তুমি দেখবে যে এই মন তুমি নও, এই প্রাণও তুমি নও, জ্ঞান বুদ্ধি কোনোটাই তুমি নও, এই শরীরও তুমি নও। তুমি হচ্ছ শুধুমাত্র চেতনা বা চৈতন্য বা কনসিয়াসনেস, আর এই চেতনা বা চৈতন্য বা কনসিয়াসনেসকেই আত্মা বলা হয়ে থাকে। কিন্তু তুমি ভুলের মধ্যে পড়ে আছো, তুমি মনে করছো যে এই মনটাই হলে তুমি। ফলে মন তোমাকে বিভিন্ন পাপ কাজ করায়, তোমাকে সে বিভিন্ন পাপ কাজের আদেশ করে, আর তুমি মনে করছো এই মনটাই তুমি। সুতরাং তুমি মনে করছো যেহেতু মন বলছে আর মন যেহেতু আমি, সুতরাং মন যা চায় আমি সেটাই করব। তুমি যখন এই কথা মেনে নেবে যে মন যা চাই সেটাই আমি করব, এরই নাম স্বেচ্ছাচারিতা, এরই নাম আমিত্বের জীবন, এরই নাম শয়তানের দাসত্ব করা।
মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তখন সেই নিয়ন্ত্রিত মনকে বা লাগাম দেয়া মনকেই বলা হয় মুসলমান হয়ে যাওয়া। আর যদি তোমার মন তোমার অনিয়ন্ত্রণে থাকে, তার মধ্যে যদি লাগাম না থাকে, তখন সেটাই হয়ে যায় শয়তান। মনে করো তোমার ঘরে একটা সুইচ আছে, তুমি সেই সুইচকে অন করলে তোমার ঘরের বাতি অন হয়, তুমি সেই সুইচকে অফ করলে ঘরের বাতি বন্ধ হয়ে যায়। অর্থাৎ বাতিটা তোমার নিয়ন্ত্রণে। তুমি সেই বাতিটাকে অন করবে নাকি অফ করবে এটা তুমি নিয়ন্ত্রণ করো একটা সুইচের মাধ্যমে। এখন এটা না হয়ে যদি উল্টোটা হয়, বাতি যদি তোমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়, তখন কি হবে? তখন সেটা খুবই অযৌক্তিক এবং হাস্যকর হয়ে যাবে। তো তোমার ক্ষেত্রেও সেটাই ঘটছে। তোমার উচিত মনের উপর রাজত্ব করা, মনকে বশবর্তী করা, মনকে কন্ট্রোল করা। কিন্তু না, মন তোমাকে কন্ট্রোল করছে। তুমি চাইছো যে তুমি নামাজে দাঁড়িয়েছো যেন তোমার মনের ভেতরে কোনো দুনিয়াবি, কোনো শয়তানি চিন্তা না আসে। কিন্তু না, তুমি পারছো না, তোমার মনের সঙ্গে তুমি পারছো না। তোমার মন দুনিয়ার যত চিন্তা আছে, যত শয়তানি চিন্তা আছে, সমস্ত শয়তানি চিন্তা এনে তোমার ভেতরে উপস্থিত করে দেয়। অর্থাৎ তুমি তোমার মনের কাছে অসহায়, তুমি তোমার মনের কাছে পরাজিত। তুমি বলছো যে আমি অমুক মেয়েটার দিকে তাকাবো না, তুমি চাইছো যে আমি এই কাজটা করব না, কিন্তু তোমার মন তোমাকে সেটা করতে দেয় না। তোমার মন তোমাকে বলে আরে কিছু হবে না, করে ফেল, দেখে ফেল, পরে তওবা করে নিস। তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা টাকার বান্ডিল দেখতে পেয়েছো, তুমি বলছো যে আমি এটা নিব না, কিন্তু তোমার মন তোমাকে বলছে না না নিয়ে নে, কিছু হবে না, পরে তওবা করে নিস। শেষমেশ তুমি তোমার সেই মনের কাছে পরাজিত হয়ে যাও। আর যদি তুমি সেই টাকার লোভটাকে উপেক্ষা করে যদি চলে আসতে পারো, তাহলে তুমি মনের উপরে বিজয়ী হয়ে গেলে। আর যদি তুমি সেই টাকার লোভটা ত্যাগ করতে না পারো, তোমার মনের আকাঙ্ক্ষা বা মনের সেই বাসনাটাকে যদি তুমি প্রাধান্য দাও আর টাকাগুলো যদি তুমি উঠিয়ে নিয়ে নাও, তাহলে তুমি মনের কাছে পরাজিত হয়ে গেলে, তুমি মনের গোলাম হয়ে গেলে। তোমার মন তোমাকে বলছে তোমার প্রেমিকার সাথে, তোমার গার্লফ্রেন্ডের সাথে গিয়ে শারীরিক সম্পর্ক করতে, আর তুমি চাইছো সেই পাপ কাজটা না করতে, তুমি তার থেকে দূরে থাকতে চাইছো। যদি তুমি তার থেকে দূরে থাকতে পারো, তোমার মনের বিরুদ্ধে যদি তুমি সেই কাজটা করতে পারো, তাহলে তুমি মনের উপরে বিজয়ী হয়ে গেলে। আর যদি মনের কথা মোতাবেক সেই কাজটা গিয়ে তুমি করে ফেলো, তাহলে তুমি মনের গোলাম হয়ে গেলে। যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তোমার জীবন জাহান্নাম, তোমার জীবন ধ্বংসময়, তোমার জীবন অশান্তিময়, তোমার জীবন পাপপূর্ণ হয়ে যাবে। এজন্যই যত সাধনা আছে, সমস্ত সাধনার মূল কথাই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। এখন প্রশ্ন হতে পারে যে আমি আমার মনকে কিভাবে আমার বশবর্তী করতে পারি, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তার আগে খুব ভালো করে আরও একটা কথা মন দিয়ে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো তোমার একটা গরু আছে। সেই গরুটাকে যদি তুমি গলায় দড়ি লাগায় রাখতে পারো, সেই গরুটাকে যদি তুমি তোমার নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে সেই গরুটা থেকে তুমি দুধ পেতে পারো, সেই গরুটার গোবর তুমি সার হিসেবে ব্যবহার করতে পারো, সেই গরুটা দিয়ে তুমি হাল চাষ করতে পারো। অর্থাৎ সেই গরুটাকে তুমি তোমার উপকারে বা তোমার কাজে লাগাতে পারো। আর যদি সেই গরুটার গলায় দড়ি না থাকে, যদি সেই গরুটা তোমার নিয়ন্ত্রণ না থাকে, যদি সেই গরুটার গলায় লাগাম না থাকে, তাহলে সেই গরুটা এই খেতে মুখ দেবে, সেই খেতে মুখ দেবে, সে তোমাকে লাথি মারবে, সে তোমাকে কষ্ট দেবে। তখন সেই গরুটাই তোমার জন্য হয়ে যাবে অভিশাপ, তোমার জন্য হয়ে যাবে অশান্তির কারণ। মানুষের মন হুবহু এই গরুর মতো। যদি তুমি সেই মনের গলায় লাগাম পরাতে পারো, দড়ি পরাতে পারো, তখন সেই মন তোমার জন্য হয়ে যাবে কল্যাণকর। আর যদি তোমার সেই মনের গলায় তুমি দড়ি বা লাগাম না পরাতে পারো, তখন সেই মন কখনো এইখানে মুখ দেবে, কখনো সেইখানে মুখ দেবে, কখনো এটা নিয়ে কল্পনা করবে, কখনো সেইটা নিয়ে কল্পনা করবে। তুমি যদি তোমার এই মনকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে একজন সদ্গুরুর সঙ্গ নিতে হবে। সেই গুরুর দেয়া দম সাধনা তুমি নিয়মিত করো,
তারপরে ধ্যান সাধনা করো। একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, গুরু ধরা বা পীর ধরা এটা মুখ্য বিষয় নয়, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সত্যকে লাভ করা। সত্যকে লাভ করতে যদি 1000 গুরু বা 1000 পীরও যদি বদলাতে হয়, বদলাও, কোনো সমস্যা নাই। কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, তুমি অবশ্যই গুরু বদলাতে পারো, কোনো সমস্যা নাই। সত্যকে লাভ করা এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। তোমাকে সত্য পেতে হবে। এবং আরও একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেই দরবারে ধ্যান সাধনা বা মুরাকাবা নেই, সেই দরবার থেকে তুমি কিছুই লাভ করতে পারবে না, সেই দরবার থেকে তোমার আত্মার মুক্তি ঘটবে না। যাই হোক, যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে সঠিক নিয়মে তুমি ধ্যান সাধনা এবং দম সাধনা করো। এবং এর পাশাপাশি যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সদা সর্বদা তুমি তোমার গুরুর চেহারাকে, তুমি তোমার মুর্শিদের চেহারাকে তোমার অন্তরে স্মরণে রাখো। যখন তুমি তোমার গুরুর চেহারা বা মুর্শিদের চেহারাকে তোমার স্মরণে রাখবে, তখন দেখবে তোমার মন ছোটাছুটি করতে পারছে না, দূরে যেতে পারছে না। যদি তোমার মনের মধ্যে তোমার গুরু বা মুর্শিদের ছবি তোমার অন্তরে না থাকে, তাহলে মন কখনো সন্তান নিয়ে ভাবে, কখনো ব্যবসা নিয়ে ভাবে, কখনো বাড়ি নিয়ে ভাবে, কখনো নারী নিয়ে ভাবে, কখনো ষড়যন্ত্র নিয়ে ভাবে, এইখানে ছুটে সেইখানে ছুটে। মন শুধু অস্থিরতায় বিরাজ করে, মন শুধু একবার এখানে যায়, একবার সেখানে যায়। আর যখন তুমি সদা সর্বদা তোমার গুরু বা তোমার মুর্শিদকেই স্মরণে রাখবে, তখন তুমি কাজ করো হাতে, দেখো চোখে, শোনো কানে, কথা বলো ঠোঁটে, চলো পায়ে। তুমি তোমার কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি সবই করো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র তোমার অন্তরটার মধ্যে যেন তোমার মুর্শিদের স্মরণ থাকে, তাহলে দেখবে তোমার মন তোমার নিয়ন্ত্রণে চলে আসবে ধীরে ধীরে। তখন তোমার মন আর ছোটাছুটি করতে পারবে না। যেই ব্যক্তি তার মনের পূজা করে, যেই ব্যক্তি তার মনের গোলামি করে, সেই ব্যক্তিই বাছুর পূজা করে। কারণ মনই হচ্ছে বাছুর। বাছুর যেমন লাফালাফি করে, ছোটাছুটি করে, অশান্ত মন, অস্থির মন এরকম লাফালাফি ছোটাছুটি করে। এখন গুরুকে স্মরণে রাখার জন্য গুরুর কাছে গিয়ে বসে থাকতেই হবে, বিষয়টি এমন নয় তুমি গুরুর কাছে গেলে নাকি গুরুর থেকে দূরে আছো, শারীরিকভাবে কাছে নাকি দূরে, এইটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে গুরুকে স্মরণে রাখা প্রেমের সহিত, তাহলেই সেটা তোমার মধ্যে ঘটে যাবে। যেমন আমরা এটা দেখতে পাই যে আবদুল্লাহ ইবনে উবাই নামক যেই মুনাফিক ছিল, তার নেতৃত্বে আর অনেক মুনাফিকেরা রাসূলুল্লাহর পেছনে তারা নামাজ আদায় করত, রাসূলুল্লাহর সঙ্গে তারা বাজারে যেত, দাওয়াত খেতে যেত, জানাজায় অংশগ্রহণ করত, কিন্তু রাসূলুল্লাহর আদর্শকে, রাসূলুল্লাহর ভালোবাসাকে, রাসূলুল্লাহর স্মরণকে তারা তাদের অন্তরে ধারণ করতে পারেনি। যার ফলে তারা রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করা সত্ত্বেও, রাসূলের সঙ্গে বাজারে, জানাজায়, দাওয়াতে যাওয়া সত্ত্বেও তারা রাসূলের কাছে আসতে পারে নাই, রাসূলের থেকে তারা দূরেই ছিল। কারণ রাসূলের আদর্শকে ধারণ করাই হচ্ছে রাসূলের নৈকট্যে আসা। তারা রাসূলের আদর্শকে ধারণ করতে পারে নাই, সুতরাং তারা রাসূলের নৈকট্যে ছিল না। আবার হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ, তিনি বহু দূরে ছিলেন, তিনি বহু দূরে ছিলেন, অনেক দূরে ছিলেন, কোনোদিন রাসূলের সঙ্গে তার দেখা হয়নি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শকে, রাসূলুল্লাহর ভালোবাসাকে, রাসূলুল্লাহর শিক্ষাকে তিনি তার হৃদয়ে ধারণ করেছিলেন, তিনি তার আত্মায় ধারণ করেছিলেন, তিনি তার চেতনায় ধারণ করেছিলেন। ফলে তিনি রাসূলুল্লাহ থেকে শত শত মাইল দূরে থাকার পরেও তিনি রাসূলুল্লাহর কাছেই ছিলেন। আর এই কারণেই তো রাসূলুল্লাহ তার জন্য একটা জামা মুবারক উপহার রেখে গিয়েছিলেন। কাজেই নৈকট্যে আসা মানে শরীরের নৈকট্য নয়, নৈকট্যে আসা মানে চেতনা বা আত্মার নৈকট্যে আসা, আদর্শের নৈকট্যে আসা। তুমি তোমার গুরুর কাছে গেলে তোমার সেই কাছে যাওয়াটা তখনই সার্থক হবে যদি তুমি তোমার গুরুর আদর্শকে, গুরুর স্মরণকে, গুরুর চেতনাকে, গুরুর আদর্শকে তোমার মধ্যে তুমি ধারণ করতে পারবে। যদি গুরুর স্মরণ, গুরুর প্রেম, গুরুর আদর্শ তোমার অন্তরে না থাকে, তাহলে গুরুর পা ধরে বসে থাকলেও তোমার কোনো লাভ নেই। আর যদি গুরুর স্মরণ, গুরুর প্রেম, গুরুর ভালোবাসা, গুরুর আদর্শ তোমার অন্তরে থাকে, তাহলে তুমি গুরুর শরীর থেকে বা গুরুর বাড়ি থেকে তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তবুও তুমি গুরুর কাছেই আছো। এজন্য এক উর্দু কবি লিখছেন, ইশকে মদিনা
जिसकी सीने में है वो कहीं भी रहे मदीने में है। যে তোমার অন্তরে যদি মদিনার প্রেম, মদিনার ভালোবাসা থাকে, তাহলে তুমি মদিনা থেকে যতই দূরে থাকো না কেন তুমি যেন মদিনাতেই আছো। অর্থাৎ তোমার অন্তরে যদি গুরুর প্রেম, মদিনা হচ্ছে কে, মদিনায় কে আছেন? জগৎগুরু মুহাম্মদ। তো জগৎগুরু মুহাম্মদের ভালোবাসা যদি তোমার হৃদয়ে থাকে, তাহলে তুমি যত দূরেই থাকো না কেন তুমি যেন সেই জগৎগুরু মুহাম্মদের শহর মদিনাতেই আছো। ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি রূপে আরও যত গুরুগণ জগৎময় আছেন, তুমি যখন সেই গুরুগণের অনুসরণ করবে, তখন সেই গুরুগণের আদর্শকে যখন তোমার ভেতরে ধারণ করবে, তখন সেই গুরুগণ থেকে তুমি যত দূরেই থাকো না কেন, যদি সেই গুরুর আদর্শকে তোমার ভেতরে তুমি ধারণ করতে পারো, তাহলে তুমি যেন গুরুর সংস্পর্শেই আছো। আর মনকে কন্ট্রোল করতে গেলে গুরুর স্মরণ একান্ত কর্তব্য। তুমি যখন সদা সর্বদা তোমার অন্তরে গুরুর স্মরণকে রাখবে, তুমি অনুভব করবে ধীরে ধীরে তোমার অস্থির মন, তোমার অশান্ত মন, তোমার চঞ্চল মন তোমার নিয়ন্ত্রণে চলে আসছে।